মিষ্টির দোকানের মতো পারফেক্ট খাজা মিষ্টিটা বাসায় বানিয়ে নেওয়া যায়, তাহলে আর দোকান থেকে মিষ্টি কিনে এনে খেতে হবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকুই সুলতানা রাজি। আজকে আমি বানিয়ে দেখাবো দোকানের মতো পারফেক্ট কিভাবে বাসায় আমরা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আমি 3 টেবিল চামচ রান্না করা তেল। আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তেল দেওয়ার পরে ময়দাটা আমি সুন্দর করে এভাবে মাখিয়ে নিব। যখন এভাবে মাখানো যাবে তখন বুঝবো আমার তেলটা পারফেক্ট হয়েছে। এখন আমি পানি দিয়ে এভাবে মথে নিব। পানিটা আমি একবারে দিব না, আস্তে আস্তে পানি দিব আর এভাবে মথে নিব। আমি 2 বারে অল্প পরিমাণে পানি দিয়ে এভাবে মথে নিয়েছি। আর এই ময়দার ডোটা যদি পারফেক্ট হয় তাহলে মিষ্টিটাও পারফেক্ট হবে। এভাবে ডো বানিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে আমি একটা রুটি বানানোর পিঁড়ি নিয়ে ময়দাটা নিয়ে আরেকটু হাত দিয়ে মথে নিব। মথে নিয়ে এভাবে আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। একটা লিচি নিয়ে এভাবে আমি রুটির মতো বানিয়ে নিব। এভাবে আমি 5টা রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি একটা রুটি প্রথমে নিয়ে এভাবে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিব। তারপর আমি আরেকটা রুটি দিয়ে দিব, আবারও তেল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আবারও আমি রুটি দিয়ে দিব। এভাবে আমি ধাপে ধাপে 5টা রুটি দিয়ে দিব। দেওয়ার পরে এভাবে আমি সাইড থেকে ফোল্ড করে এভাবে মুড়িয়ে নিব। মুড়িয়ে নেওয়ার পরে এভাবে আমি হালকা একটু বেলে নিব লম্বা করে। বেলে নেওয়ার পরে আমি একটা ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিব। কেটে নেওয়ার পরে এইভাবে আমি একটু মোটা মোটা করে কেটে নিব। আপনারা একটু মোটা সাইজের কেটে নেবেন, তাহলে মিষ্টিটা দেখতে সুন্দর হয়। দেখেন এখনই কতটা লেয়ার দেখা যাচ্ছে। এখন আমি এই রুটিটা প্রথমে হাত দিয়ে এভাবে একটু চেপে দিব। তারপরে হালকা একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে এভাবে আলতো করে বেলে নিব। বেশি চাপ দিয়ে বেলা যাবে না, আলতো করে এভাবে বেলে নিতে হবে। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আর আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা বাসায় পারফেক্ট এই খাজাটা বানিয়ে নিতে পারবেন। আর এদিকে আমি চুলায় শিরার জন্য 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে একটা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। শিরাটা বেশি ঘন করতে হবে না, শুধু বলক আনিয়ে নিলে হবে। আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে পরিমাণ একটু বেশি তেল দিয়ে আমি এই খাজাগুলা ভেজে নিব। এই খাজাগুলা ডুবো তেলে আর মিডিয়াম আঁচে ভাজতে হবে। হাইটে ভাজলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর থেকে ক্রিস্পি হবে না। তাই মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে এভাবে এক সাইড লাল হলে উল্টে অপর সাইডটা লাল লাল করে ভেজে নেব। দেখেন এখনই কি সুন্দর আস্তরগুলা দেখা যাচ্ছে আর অনেক সুন্দর লেয়ার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আর এদিকে আমি শিরাটা নামিয়ে একটা বাটিতে নিয়েছি। শিরাটা হালকা কুসুম থাকতে হবে। এখন আমি এই খাজাগুলা এই শিরার মধ্যে দিয়ে দেব। একবারে সব খাজা না দিয়ে কিছু খাজা দিয়ে এভাবে উল্টে পাল্টে ভিজিয়ে আবার বাকিগুলা দিয়ে এভাবে ভিজিয়ে নিতে হবে। আর এই শিরার মধ্যে ভিজিয়ে রাখা যাবে না, 2-3 মিনিটের মধ্যে ডুবিয়ে রেখে তুলে নিতে হবে। এভাবে আমি শিরা থেকে খাজাগুলো উঠে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। রেডি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট মজাদার এই খাজা মিষ্টিটা। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।